হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা তো কিছুক্ষণ আগের ক্লিপে দেখতেই পেয়ে গেছো যে গোয়াতে কী লেভেলের বৃষ্টি হয়। এইরকম বৃষ্টি হয় পাগল করে দেওয়ার মতো। তো বৃষ্টি ভেজা দিনে আমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। এখানে মেয়েকে বানানো শেক দিলাম উইথ চকলেট, আর ফটাফট ওকে কলেজ পাঠাতে হবে যেহেতু আজ কলেজে প্রোগ্রাম আছে, রেট্রো ডে আছে আর ফ্রেশার পার্টি আছে। তো মেয়েকে ব্রেকফাস্ট দিলাম, মেয়ে মোটামুটি নিজে রেডি হয়ে গেছে। এখন তার বাচ্চা নেই, এই যে দেখো, যেহেতু রেট্রো ডে তো সেজে নিয়েছে আগেকার যুগের মতো, হেয়ারস্টাইল করেছে, ড্রেসটা পরেছে বেশ প্যারালাল টাইপের প্যান্ট, সেজে গুজে মেয়ে আমার রেডি হয়ে গেছে, কলেজে যাবে। এই যে যাবে মানে বেরিয়ে পড়েছে, তাড়াতাড়ি তো উঠবে না, লেট করবে, তাহলে দৌড়াতেই হবে। এবার মেয়েকে পাঠিয়ে আমি আমার পেটের ব্যবস্থা করছি। মানে আমার তো খিদে পেয়েছে না, আমি চা পরোটা ফটাফট খেয়ে নিলাম। সকাল থেকে না ব্রাশ করার পর আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো সমস্ত রান্না টান্না তো করে দিয়েছি, টিফিন আগে হয়ে গেছে, ওদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর আমি এবার ঝমঝম বৃষ্টি সাথে 1 কাপ চা, এটা দিয়ে আমি সকালটা শুরু করছি। কেননা এই চা 1 কাপ পেলে না মনে হয় পুরো দিনের শান্তিটা এখানে আছে। বিকেলবেলা চা খেতে হবে তার কোনো মানে নেই, বাট সকালে চাটা সত্যি দরকার। আর দেখো এই বৃষ্টি, এই রোদ তো উঠে গেছে। আর তোমরা একটু লক্ষ্য করো, একটু জুম করে দেখার চেষ্টা করো। আমি রোদ উঠেছে, কাপড় মেলতে গেছি বাইরে, হঠাৎ আমি দেখি কি যেন, প্রথমে দেখলাম যে এটা একটা কাঠ, তারপর দেখছি কাঠটা তো নড়বে না। ওই দেখো কি বলো তো, সাপ। মেয়ের সাথে কথা বলতে বলতে বাইরে কাপড় মেলছি, আর তখন দেখছি সাপ। তোমাদের সাথে শেয়ার করবো বলে তখন দেখছি অর্ধেকটা সাপ তো পেরিয়ে চলে গেছে, জাস্ট ল্যাজ পুচটুকু ধরেছে তোমাদের সামনে। তারপর একটু ভয় ছিল মনে, ওই যে দেখলাম চোখের সামনে সাপটা একদম কাছাকাছি। তারপর আমি দুপুরে খিচুড়ি অমলেট সব খেয়ে নিলাম, ফটাফট খিচুড়ি অমলেট বানিয়ে খেয়ে নিয়েছি। আর যে অমলেট এখন বানাচ্ছি দেখো, তোমাদের আজ পুরো দিন বলতে পারো খাওয়ারই ভিডিও পাবে আমার কাছে। কেননা আমি সারাক্ষণ কি খাচ্ছি কি বানাচ্ছি ওটাই ক্লিপ তোমাদের তুলে ধরেছি তোমাদেরকে শেয়ার করবো বলে। আর মানুষের পেটের জন্যই সব কিছু। দেখো এই সারাদিন আমি সকাল ভোর থেকে চা, লাঞ্চ, ডিনার যেগুলোই করছি না কেন সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, শুধু খাওয়া দাওয়া ব্যাস। আসল পুজো আমার মনে হয় পেট পুজো, কেননা মানুষ পেট পুজো করতেই ব্যস্ত। দেখো সারাদিন পেট পুজোর জন্য কিন্তু মানুষ সব কিছু করছে। এই পেট না থাকলে মনে হয় ভালো হতো। তো এবার আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, খিচুড়ি, ঘি, মির্চি ফ্রাই, একটু মশলা, অমলেট, এর পরম পাওয়া যেমন। কেননা এই বর্ষাকালে খিচুড়ি কিন্তু অনেকের ফেভারিট, দেখবে, হ্যাঁ আমারও ফেভারিট। এবার আমি বেরিয়ে পড়েছি, মার্কেটে কিছু কাজ আছে, আর যেহেতু দুর্গা পুজোর কিছু ডান্স প্র্যাকটিসও আছে, তো সেখানে বেরিয়ে পড়েছি। আর মার্কেটে কি ভিড়, বাপরে বা প্রচুর ভিড়, যেহেতু এখানে গণেশ চতুর্থী। এই যে যেখানে প্র্যাকটিস হয় তার বাড়ির সামনে একটা ক্লিপটা আমি তোমাদের শেয়ার করছি। আর একটু শপিং করে নিলাম, কেননা সবাই তো টাইমে আসবে, তার আগে আমি শপিংটা করে নিলে। ভিড় দেখো, গণেশ চতুর্থীর মেতে উঠেছে ভিড়ে, জানো, মানে বিলিং সেন্টারে এত প্রবলেম হচ্ছে আমার। তারপর দেখো মেয়ে চলে এসছে কলেজ থেকে, আর মেয়ে না আজ হচ্ছে ফ্রেশার অফ দ্য ডে হয়েছে, বুঝলে তো। মেয়েকে কী দিয়েছে দেখো, এই যে এটা দিয়ে ওকে ফ্রেশার অফ দ্য ডে ট্যাগটা লাগিয়েছে, আর একটা এই যে এটা দিয়েছে কিনা মুকুটটা, আর একটা গোলাপের গাছ দিয়েছে, আর 2টো গিফট দিয়েছে। ওর কলেজে মিসেস ফ্রেশার আর মিস্টার ফ্রেশার্স, তো ও হয়েছে মিসেস ফ্রেশার্স, আর মিস্টার ফ্রেশার্স আরেকজন হয়েছে। তো ওর ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে তখন থেকে নিচ্ছি, যে তুই কী পেয়েছিস একবার নিয়ে আমি আমার ইউটিউব বন্ধুদের শেয়ার করব। তো এই দেখো মেয়ের ক্লিপটা নিলাম। আর মেয়ে তো সারাক্ষণ এবার আসার পর থেকেও নিজের ভিডিও করতে ব্যস্ত, কেননা সেগুলো তো স্টোরি দিতে হবে না। আজকালকার যা কিছু করো আগে স্টোরি ফার্স্ট, তারপর তো অন্য কিছু না। ইন্টারনেট যুগে কিন্তু এখন এটাই হয়েছে, তুমি যা করবে আগে স্টোরি দিতে হবে। তো ও স্টোরির জন্য সমস্ত ক্লিপ নিচ্ছে, সেই ফাঁকে আমি ওর ক্লিপগুলো নিয়ে নিচ্ছি, কেননা বেশি ক্যামেরা নিতে গেলে রেগে যাবে। বাট আমি লুকিয়ে ক্যামেরাগুলো নিচ্ছি। কিছুটা হয়তো বুঝতে পেরেছি, কিছুটা পারেনি। তো এই যে ফুলের ইয়েটা দিয়েছে, এটাও তোমাদের সামনে শেয়ার করছি সমস্ত জিনিসটা। আর
ভালো লাগে জানো, মেয়ে যদি কোথাও কিছু পেয়ে নিয়ে পায় বা জিতে আসে, আমার জানি না কেন ভীষণ খুশি লাগে। তো আমি সবাইকে ফোনে বলি, বাট আমি শেয়ারও করছি তোমাদেরকে, কারণ এখন তো আমার একটা প্লেস হয়েছে, জায়গা হয়েছে তোমাদের শেয়ার করার মতো, মনের মতো, তাই আমি সম্পূর্ণ তুলে ধরতে পারি তোমাদেরকে ইউটিউবের মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে। তো মেয়ের কাজ করছে, আমি আমার কাজ করছি। এবার অনেক হলো, এবার তো আবার অন্য কাজ আছে না, আমার তো সারাদিন ক্লিপ নিলে চলবে না, একটু একটু ক্লিপ নিয়ে মনে পড়লে নিই আর মনে পড়লে নিই না। এবার আবার মেয়ে বলে দিয়েছে মা খিদে পেয়েছে, আবার তুমি কিছু বানাও। ওর জন্য আমি বানিয়ে নেবো, আমি ওটস বানাবো, কেননা দুপুরে ওদের ওখানে কলেজে খাবার ছিল, তো খেয়েছে। এবার আমি ফটাফট ওটস কলা দিয়ে বানিয়ে দিচ্ছি। মেয়ে এই দুধ জাতীয় খাবার ভীষণ পছন্দ করে, দুধ, চকলেট, এইসব জাতীয় খাবার। তারপর মাছ মাংস তো একদম নেশা নেই বললেই চলে। তো একটু মিল্ক পাউডার উপরে ছড়িয়ে দিলে ওর ভালো লাগে, বেশ ঘি দিয়ে ওটসটা বানিয়ে দিলাম, তার সাথে কলাও দিলাম। এবার যেহেতু আগের দিন ডিম এসব খেয়েছি, তার একটু ভেজ খাবো মনটা হচ্ছে, তো ওটা জাস্ট একটা লাউ দিয়ে ডাল বানাচ্ছি, আর একটু বেগুন দিয়ে একটু আগেকার যুগে, যেটা আগেকার যুগের নয়, মানে আমাদের দেশের বাড়ির সাইডে যে সবজি বানায় সেটা একেবারে খেতে খুব ইচ্ছে করে জানো তো, মনে হয় একদম হাটকে খাবার খাবো, যেগুলো খাই না প্রায়। তো এই আলু বেগুন দিয়ে একটু ওই বড়ি টুড়ি দিয়ে যে বানায় না ওটা, আর এই যে লাউ মসুর, ব্যাস হালকা পাতলা খাবার, শরীরের জন্য ভালো। তো 4 দিন যদি আমরা মাছ মাংস খাই, 2 দিন মনে হবে আমাদের এটা খাই। ফটাফট রান্না বান্না করলাম, বললাম না পেটের জন্য সব, সত্যি গো। তো খাওয়া দাওয়া করে এবার আমি লাইভে বসছি, আর ব্লগটা একবার শেষের পথে মেয়ের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। চলো বাই, গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ বাই।